भूतों की काला जादू काला भूत गोरा भूत लंबा भूत छोटा भूत। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? তো যাই হোক, রিসেন্টলি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের ফ্যান্টাসি হরর কমেডি সিনেমার ট্রেলার বোথ বাংলা। আই নো মে থোড়া লেট হো, ভেরি ভেরি সরি। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটির ট্রেলার। সত্যি বলতে কি, এই সিনেমার ট্রেলার দেখে তো তেমন একটা গুজবাম ফিল হচ্ছে না। কেউ কি এইখানে ইন্টেন্স হরর অ্যাঙ্গেল দেখতে পাওয়া যায়নি, আর কমেডি অ্যাঙ্গেলও নতুন কোনো কিছুই দেখতে পাওয়া যায়নি। সিনেমার ট্রেলারে যে কয়টি কমেডি সিন ডায়লগ শুনতে পাওয়া গেছে তা অলরেডি ওল্ড হয়ে গেছে। কি দরকার ছিল নতুন করে ইউজ করার? এইগুলা তো অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিমস হিসেবে চলছে। বেহেন্ডার গাই, তারপর মন্দির কা ঘন্টা সামাস রাখা হে, মান জাহে চাপ বাজাকে চল যাতা হে। মেকার্স ভাই সাব এখন তো অডিয়েন্স নতুন কমেডি ডায়লগ সিন দেখতে চায়, যাতে নিউ ভাইরাল মিমস হিসেবে তৈরি করতে পারে। আর হররের কথা কি আর বলবো, তেমন একটা ইন্টেন্স ভয়ঙ্কর সিন দেখতে পাওয়া যায়নি। কেমন জানি আমার মনে হয় হরর অ্যাঙ্গেলে তেমন একটা হাইপ মনে হচ্ছে না। তো কোই বাত নেই, যদিও এই সিনেমাটি ডিরেক্টেড বাই প্রিয়দর্শন স্যার, তার ডিরেকশনে সিনেমাটি সুপার হিট হওয়ার পসিবিলিটি রয়েছে। কেউ কি অলরেডি 13 বছর আগে তাদের দুইজনের কোলাবোরেশনে সিনেমাটি সুপার হিট হয়েছিল। আর এই সিনেমার ট্রেলার দেখে এতটুকু আইডিয়া করাই যায় কি হতে পারে সিনেমার স্টোরি লাইনে, যেখানে একটি গ্রামে অনেক বড় বাংলা রয়েছে, আর ওই গ্রামে বধূসুর নামে একটি ভূত রয়েছে। নতুন বধূকে উঠিয়ে নিয়ে যায় ওই বাংলাতে, হয়তো মিথিলা পালকার আর এই ছেলের সাথে বিয়ে হবে। আর টিজারে তাকে বধূ সাজেও দেখতে পাওয়া গিয়েছিল। হয়তো এই সব কিছু ম্যানেজমেন্ট করবে অক্ষয় কুমার অ্যান্ড ভূমিকা গাব্বি। তারপরে এই সিনে দেখা যাচ্ছে অক্ষয় কুমার মিথিলাকে কনভিন্স করছে বাংলাতে কোনো ভূত নেই। তাহলে বধূসুরকে তার সাথে কার কানেকশন রয়েছে? মনে হয় এইখানে হয়তো তাবুর সাথে কোনো কানেকশন রয়েছে। আর এওয়ালা সিন হয়তো অনেক পুরনো। তার কপালের টিপ, তার মাথায় বধূসুরের নিশান রয়েছে। অক্ষয় কুমারের সামনে যখন বধূসুর আসে অন্ধকারের ছায়ায়, তার মাথায় ওই রকম সেম নিশান দেখতে পাওয়া যায়, যা দেখে মনে হচ্ছে তাবুর সাথে কোনো পুরনো কানেকশন রয়েছে। হয়তো সেই বধূসুর হতে পারে। আর পরেশ রাওয়াল স্যারকে এইখানে দেখতে পাওয়া যাবে একদম টাকলা। অন্যান্য সিনে তাকে উইক চুলে দেখা গেছে। যদি স্টোরি লাইন, প্রেজেন্টেশন, কমেডি অ্যাঙ্গেলের সাথে ভালো হয়ে যায় তাহলে সিনেমাটি ভালোই পারফরমেন্স করবে। ট্রেলার দেখে সিনেমাটি জাজ করা ঠিক নয়, দিস ইজ মাই ওপিনিয়ন। আর সিনেমাটি মুক্তি পাবে 17ই এপ্রিল, আর 16ই এপ্রিল পেইড প্রিভিউ দেখতে পাওয়া যাবে। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।